আচ্ছা, একটা সম্পর্ক কি শুধুই ভালোবাসা দিয়ে টিকে থাকে, নাকি এর গভীরে আরও অনেক কিছু, যেমন দীর্ঘশ্বাস, না বলা কথা, এসবও লুকিয়ে থাকে? চলুন আজ আমরা শরীফুল হাসানের আলো অন্ধকারে যাই বইটাকে কেন্দ্র করে ঠিক এমনই একটা সম্পর্কের ব্যবচ্ছেদ করি। বইটির পর্যালোচনা শুরুই হয়েছে এই লাইনটা দিয়ে, আমাদের জীবন বহমান নদীর মতো। দারুণ একটা উপমা, তাই না? এই একটা কথাই যেন পুরো গল্পের সুরটা ঠিক করে দেয়। মানে একুল ভাঙে অকুল গড়ে, আর মানুষ শুধু ভেসে চলে, কখনো কূলে কখনো বা অকুলে। আর এই যে বহমান নদীর কথা বললাম, এর প্রথম বাঁকে আমাদের দেখা হয়ে যায় রায়হানের সঙ্গে। তার গল্পটা কিন্তু সফলতার স্রোতে এগোয়নি, বরং ব্যর্থতার পাকে ঘুরপাক খাচ্ছে। তো গল্পের একেবারে কেন্দ্রে আছে এই রায়হান। তার জীবনটা বলা যায় ব্যর্থতার একটা লম্বা লিস্ট। চাকরি বলুন, সম্পর্ক বলুন, সব কিছুতেই সে যেন এক পরাজিত মানুষ। আর এই বারবার হেরে যাওয়াটা তার ভেতর থেকে জীবনের প্রতি সব রকম আগ্রহ কেড়ে নিয়েছে, তাকে করে তুলেছে একেবারে নির্লিপ্ত। রায়হানের এই ব্যর্থতার নদীর পাশে কিন্তু একজন মানুষ 12টা বছর ধরে ছিল, তার স্ত্রী ইশরাত। চলুন এবার তাদের সম্পর্কের আলগা হয়ে যাওয়ার সুতোগুলোর দিকে একটু তাকায়। তো ছবিটা কি দাঁড়ালো? একদিকে আছে রায়হান, যে জীবনটাকে একেবারে অর্থহীন মনে করে, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। আর তার ঠিক বিপরীতেই আছে ইশরাত, যার ভেতরে ভালোবাসা আছে, কিন্তু তার সাথে মিশে আছে গভীর অভিমান আর কষ্ট। ভাবুন তো, 12টা বছর, এই লম্বা সময়টা যেন তাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। দেখুন, এই ফাটলটা কিন্তু একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে জমে থাকা না বলা কথা, সন্তানের জন্য একটা চাপা হাহাকার, আর রায়হানের সেই পাথরের মতো উদাসীনতা, এই সব কিছু মিলেই কিন্তু ইশরাতকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে সে আর এই ভাঙা সম্পর্কটা বয়ে নিয়ে যেতে চাইছে না। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই যে মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প, এটা তো বেশ পরিচিত, তাহলে কেন এটা পাঠকের মনে এতটা দাগ কাটে? আসল উত্তরটা লুকিয়ে আছে লেখকের অসাধারণ লেখনী কৌশলে। চলুন সেই কারুকার্যটা একটু বিশ্লেষণ করে দেখি। পর্যালোচকের মতে এই বইয়ের আসল জাদুটা এর প্লটে নয়, বরং গল্প বলার ধরনে। লেখক এমনভাবে এক রহস্যের জাল বোনেন যা পাঠককে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত আটকে রাখতে বাধ্য করে। লেখকের যে পদ্ধতি, সেটা কিন্তু বেশ মজার। উনি কি করেন, প্রথমে একটা ধাঁধার মতো প্রশ্ন ছুড়ে দেন, কিন্তু উত্তরটা সঙ্গে সঙ্গে দেন না, ওটা ঝুলিয়ে রাখেন। আর তারপর গল্পের অনেক গভীরে গিয়ে যখন উত্তরটা সামনে আসে, তখন সেটা আমাদের সব ভাবনাকে একরকম নাড়িয়ে দেয়। যেমন এই প্রশ্নটার কথাই ধরুন, গল্পের শুরুতেই আমরা জেনে যাই যে তারা নিঃসন্তান, আর স্বাভাবিকভাবেই আমাদের মাথায় কয়েকটা গতানুগতিক কারণ চলে আসে। কিন্তু লেখক এখানে একদমই কোনো পরিচিত পথে হাঁটেননি। তিনি এমন একটা কারণ দেখিয়েছেন যা পর্যালোচকের মতে খুবই প্রশংসাযোগ্য এবং একেবারেই অপ্রত্যাশিত। লেখকের তৈরি করা দ্বিতীয় বড় রহস্যটা আরও জটিল, আর সেটা হলো নিজের বাবা কেন রায়হানকে এতটা ঘৃণা করেন। আমাদের হয়তো মনে হতে পারে, আরে ছেলে ব্যর্থ বলেই হয়তো বাবা তাকে পছন্দ করেন না। কিন্তু না, লেখক এখানেও আমাদের চমকে দেন। আসল কারণটা একটা হিমশৈলের মতো, যার সামান্য অংশটাই শুধু দেখা যায়, কিন্তু এর বিশাল গভীরতাটা জলের নিচে ঢাকা। সত্যি বলতে এই বইটা শুধু একটা গল্প নয়, এটা যেন আমাদের নিজেদের আর আমাদের চারপাশের সম্পর্কগুলোর জন্য একটা আয়না। রায়হান আর ইশরাতের মধ্যে যে দূরত্ব, যে না বলা কথাগুলো জমে আছে, এগুলো আমাদের খুব চেনা মনে হয়, তাই না? এটা যেন আমাদের আধুনিক জীবনের অনেক সম্পর্কেরই একটা প্রতিচ্ছবি। আর সম্পর্কের এই ভাঙনের মূল কারণটা কি? কমিউনিকেশন ব্রেকডাউন, মানে যোগাযোগের বিচ্ছিন্নতা। আমরা একে অপরের সাথে কথা বলার চেয়ে তার মনের কথা অনুমান করতে বেশি ভালোবাসি, আর তাতেই দূরত্বটা বাড়তে থাকে। পর্যালোচকের মতে এগুলোই হলো আজকের ভালোবাসার আসল বিষ। আমাদের ইগো, আমাদের জেদ আর কথা না বলার অভ্যাস, এই ছোট ছোট বিষয়গুলোই একটা সুন্দর সম্পর্ককে তিলে তিলে শেষ করে দেয়। একে ভালোবাসার অপমৃত্যু বলা যেতে পারে। তাহলে সব মিলিয়ে বইটা ঠিক কেমন? চলুন পর্যালোচকের চূড়ান্ত রায়ের দিকে যাওয়া যাক। তার মানে হলো বইটা হয়তো কোনো কালজয়ী ক্লাসিক সাহিত্যকর্ম নয়, কিন্তু এর সবচেয়ে বড় শক্তি হলো এর নির্ভেজাল বাস্তবতা।
এটা আমাদের দৈনন্দিন যাপিত জীবনের গল্প বলে, কোনো রকম বাড়তি কথা ছাড়াই। এই উক্তিটাই যেন পুরো বইয়ের সারমর্ম। মানে এখানে ভালোবাসা কোনো সরল রৈখিক ব্যাপার নয়, এটা আসলে রাগ, অভিমান, ক্ষোভের এক জটিল চক্র, যেখানে আমরা সবাই কোনো না কোনোভাবেই ঘুরপাক খাচ্ছি। আমাদের আজকের আলোচনাটা শেষ করছি পর্যলোচকেরই তোলা একটা প্রশ্ন দিয়ে, যা হয়তো আমাদের নিজেদের দিকেই আঙুল তোলে। যখন ধৈর্যের বাঁধটা ভেঙে যায়, তখন কি ভালোবাসাও হার মেনে নেয়? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো।